আল্লাহর নবী ফরমাইন আমি রওনা দিলাম আনস রহন লগে চলো হযরতে আনস নবী যাইতরা করে দিয়ে আপনার ইহুদিকে খালি বালবাত বালা গালাগালি করে বারংবার খালি গালাগালি করে খালি গালাগালি করে খালি গালাগালি করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে গাইল শুনিয়া যাইরা হযরতে আনসে ডাক দিয়া নবীর কই নবী গো এই মালাউনে আপনারে মারলো আমি বদলা নিতাম তুমি তো মানো না ও নবীজি এখন আমরা যাইয়ার গিয়া কোনো মাত নাই খালি গালাগালি করে নবী গুরু এবার আর মানতাম না বদলা নিতেই লাগে কও সুবহানাল্লাহ এখানে গাইলাই আমি তো আর বরদাস্ত করতাম পারি না আল্লাহর নবী ফরমাইন আনস রে তুমি গুসা করিও না আমি রহমতের নবী তুমি কি আমারে চিনো না কও সুবহানাল্লাহ আল্লাহর নবী দিয়ে ফরমাইন আনস তুমি রাগ করিও না হযরতে আনস রহন চলো আবার রওনা ইহুদি আবার গাইলানি আরম্ভ করছে আল্লাহর রাসূল ডাক দিয়া জিগাইলো ও ইহুদি তুই যে আমারে মারলে এখন কি তখনও তো রাগ মিটলো না আমারে তো বেইজ্জত করলে আমারে যত অপমান করলে এর বাদেও কি তো রাগ মিটে না ইহুদি কয় না বুড়া বেটা না যা যত সময় দেখমু তত সময় তোরে গাইলেই মুহ নাউযুবিল্লাহ আল্লাহ রাসূল কইলা আমার যে গালাগালি করলে মারামারি করতে এইটা আমি তোরে দান স্বরূপ হাদিয়া দিলাইলাম যাতে একদিন আল্লাহ তোরে মুসলমান বানায় কও সুবহানাল্লাহ আল্লাহ রাসূল ওখান কইয়া আবার রওনা দিছেন আবার হে গালাগালি করে আবার বাদ বালা নবীরে গালাগালি করে হুমকি দমকি দে হযরতে আনাস ডাক দিয়া কই নবী গো তিনবার পর্যন্ত বরদাস্ত করলাম চারবার কুর খালো আবার গালাগালি করে আমি আনাসে আর বরদাস্ত করি না আমারে হুকুম দেও ইয়া রাসূলুল্লাহ ইহুদির এই জিবরাটা টান মারিয়া আমি আনসর ফাউর তলে দিয়ে সিড়িয়া দেখাই দেই কও সুবহানাল্লাহ লগে লগে আমার ভাই হল আমার বুজুর্গ হল হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর বড় মায়ার সাহাবী আল্লাহর নবী জি ফরমাইন আনাস চলো চলো আইসন নবীজি আনাস লইয়া ইহুদির দরবার আয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন এই ইহুদি তুই যে আমারে মারলে গালাগালি অতটা করলে হগলটাও তো বেইজ্জত তোর সীমাহীন করলে এর বাদেও কি তোর গুসা আর তোর রাগ মিটে না নি ইহুদি হয় না বেটা আমার তো বালতির দরকার আমার বালতি দিলেও তো বেজাল শেষ বালতি না দিলে এইটার দাবি থাকবো কিয়ামত পর্যন্ত হৌ দিন লইমু তোমার আল্লাহর কাছ থেকে এদিন তোমার কথা কইমু যাও বালতি দিলে দরবার শেষ আল্লাহ রাসূল এখন বালতি না দিলে মানো না বলে না বালতি লাগবো আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আমার ভাই হল আমার বুজুর্গ হল ও নবীজি কয় হাসাও তোর বালতি লাগে নি রে বলে জিও বালতি লাগে আল্লাহর নবীজি কুয়ার ফারো গেছেন কুয়ার ফারো গিয়া কুয়ার মুরে দিছে ফানি রে ডাক দিয়া হন ফানি ও কুয়া তোমরা তো বালা জানো আমি নবী না হইলে তুমি ফানি হইতাই না কুয়া হইতাই না ইহুদি আমারে বেইজ্জত করে বালতিটা লাগে তোমরা জানো আমি নবী না হইলে বালতিও হইতো না ফানি হইতো না যার কারণে ও কুয়ার ফানি আমি তোমারে হুকুম করলাম আল্লাহর হুকমে তুমি তলতনে উতাল দিয়া ঢেউ দিয়া ফানি কুয়ার মুখে মুখে আই যাও বালতিটা তুলি আমি নবীর হাতে আনিয়া দিলাম সুবহানাল্লাহ যেমনে নবীজি কইছেন কুয়ার লগে লগে দেরি নাই লগে লগে কুয়ার মুড়ো পানি উতাল করা শুরু করছে ভূমিকম্পর মতো উতাল করা শুরু করলো আস্তে আস্তে আমার ভাই হল আমার বুজুর্গ হল 2-3 মিনিটের ভিতরে এই কুয়ার মুহূর্তনে পানিগুলা উতাল দিয়া ডেয়া ডেয়া কুয়ার মুড়ে মুড়ে আই গেছে কুয়ার মুখে মুখে আই গেছে যেমনে পানিটা ঢেউ দিছে বালতিও তো ঢেউ দে যেমনে কুয়ার মুখো আইছে ফানি আর বালতি আল্লাহ রসুলের তাবলা মারি বালতিটা দরিয়া ইহুদিরে ডাক দিয়া কইন ইহুদিরে ও নে তোর বালতি কও সুবহানাল্লাহ ও নে তোর বালতি যেমনে কইন ও নে তোর বালতি ইহুদি আমার ভাই বালতিটা হাতে লইয়া আমার ভাই হল তার ডাইন আঙ্গুলের ডাইন হাতের আঙ্গুলির মধ্যে কামড় মারিয়া
এহুদিয়ে মনে মনে চিন্তা করে নবীজির বাইসাইয়া আবার কোন মানুষ, এত দুনিয়ার কোনো মামুলি মানুষ নাই যে পানির মুড়ো বালতি দুনিয়ার মানুষের উঠা নিজার না। এই মানুষটার ডাক দিতেও পানি সুদা বালতি উঠিয়া তো আইল, এ দুনিয়ার কোনো মামুলি মানুষ নাই। এই খেরে না জানিয়া কার লগে গুস্তাকি করছি, বেয়াদবি করছি, এহুদিয়ে ডাক দিয়া কয় চাচা খারাপ পাইও না, চাচারে খারাপ পাইও না, বাজান তোমার পরিচয়টা তোরা দেও চাই তুমি খে। আল্লাহর নবী যে কইন আমি পরিচয় দিবার লাগি আইছি না, আমি খে পরিচয় পাইতে হইলে মদিনায় যাইও, আমি মদিনায় থাকমু, আমার লগে পরিচয় করিও। কও সুবহানাল্লাহ। এহুদিয়ে চিন্তা করে বিষয়টা কিতা, কইয়া নবীজি ফরমাইন ও এহুদি এখন তো আর দাবি নাই বলে না, এখন তো আর গালাগালি করতে না বলে না। নবীজি কইলে আমি চললাম। হযরতে আনস ডাক দিয়া কই না, আনস চলো আমার সঙ্গে চলো। লগে লগে আনস লইয়া নবীজি রওনা দিছেন রাস্তা বা যাইত্রা গিয়া। এহুদিয়ে মনে মনে চিন্তা করে যতক্ষণ যায় আল্লাহ নবীর বাসায়, আর এহুদির চকুর পানি টলবল টলবল করার হয়, না জানিয়া কোন মানুষটার লগে বেয়াদবি করলাম, এ আবার কোন মানুষ আমি তো চিনি না। এহুদিও কয় চিনবা, চিনা লাগবো না, চিনলে হইতো নাই। দৌড় মারছে এহুদিয়ে তার বাড়ির, আর এহুদিটা নতুন বিয়া করছে, তার হৌর বাড়ি হয়েছে মদিনা। এহুদির হৌর বাড়ি খানো মদিনাত। আমার ভাই হল ও সময় আমার ভাই হল আমার বুজুর্গ হল, ও সময় আমার ভাই হল আমার বুজুর্গ হল, কইল আমার হোর বাড়ি মক্কাত, আমি যাই আমার বাড়িত। দৌড়িয়া এহুদি বাড়িত গিয়া তার বিবিরা ডাক দিয়া কয়, বিবি গো আমি মারাত্মক একটা ভুল করিলাইছি রে বোন। বিবি হয় কিতা ভুল করছো, কিতা হয়েছে, বাগানো কোনো অসুবিধা? বলে কোনো বাগানো অসুবিধা নাই বোন গো, আমি জানি না একজন বৃদ্ধ মানুষ একটা সাবাল মানুষ লগে লইয়া আইছে আমার বাগানো, আমি পানি তুলিয়ার মানুষটা আমার গেস্টনে কর্মচারী হিসাবে বাগানোর খামো নিযোগ দিলাম। ও বোন এই মানুষটায় পানি উঠাইল 9 বালতি, পয়লা 5 বালতি বাদে আরো 4 বালতি, 9 বালতির সময় বাটলি ছিড়িয়া পড়ে গেছে। আমি মানুষটারে রসি আমার বালতি দে মন করিয়া মানুষটারে গালাগালি করছি, কুদাম বাদাম করছি রে বোন, আমি চিনি না। আর এই মানুষটারে গালাগালি কুদাম বাদাম করতে গিয়া মানুষটায় কোনো কোনটা মাতে না। যত আমি গরম ওই মানুষটা খালি নরম হয়, যত আমি গরম ওই মানুষটা খালি নরম হয়। বোন গো আমি মানুষটারে চিনি না, আমার বাড়ি তো ওইলোকে মক্কাতে, তোমার বাপ আর তোমার মা বাপ তোমরা তো আসলাই হো জাগাত, এখন তোমরা খোঁসাই মানুষটারে তোমরা চিননি। এর বাদে বিবি হইলা বিষয় কিতা বাঙ্গিয়া খোঁসাই, বলে এরপরে যখন বালতি না দিলে আমি মানি না, গালাগালি করি। মানুষটায় ডাক দিল, বালতি রে পানি রে তুমি উঠি আমার হাত আও। পানি বালতি একলগে নবীর হাত, এই মানুষটার হাত আইল। মানুষটায় তাবড়া মারি বালতি ধরি আমারে দিয়া, আর মানুষটা না মাতি আবার চলিয়া গেল। বন্ধে আমার মনের মধ্যে বড় চিন্তা আর মনের মধ্যে বড় আফসোস হয়ে গেল। মানুষটাকে আমি না জানিয়া কোন ভুল করলাম, কি নিয়ে আমার কোনো অপরাধ হয়। বিবি হয় স্বামী এই মানুষটা তুমি দেখছো নি বলে হয়, বেটি হয় মানুষটার আকার কিলা তোলা শুনাও চাই। এহুদিও হয় মুখটা হইল গোল আকার, হো সুবহানাল্লাহ। মুখটা মানুষটার গোল আকার, ওলা সুন্দর মুখ সেফটা গোল। মার চুলগুলো হইল গুয়ামরি ভাঙ্গা ভাঙ্গা খান্দ কাটা চুল। আর মানুষটার দাঁতগুলা যেমন মুখটা দি বান্ধাইল খালি চিক 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 করে। আগর দিওটা দাঁত বড়, আগর দিও দাঁতর ভিতরে একটা ফাঁক আছে। যখন মানুষটায় মাতেরে বিবি তখন মুক্তনে বোঝা যায় নূর বাহির হইয়া মানুষের উপরে পড়ে। আর মানুষটা অত সুন্দর, অত উৎসাহ নাই, অত বাটিও নাই, মিডিয়াম। রংটা হইল দুধিয়ারা রং, লালটি রঙর। আর মানুষটা অত সুন্দর, চকুর বুড়ি গুলাওয়ালা গণ। এর বাদে সব আকৃতিওয়ালা হইতে আছে। অনেক একটা তিল আছে দাগ, অনেক একটা তিলর দাগ আছে মানুষটার। সব ওলা হইয়া হইয়া এও দিয়ে যার কইতে না কইতে সারা যখন কইছে বেড়ি জাগাত বই গেছে স্বামীরে
তুমি মারাত্মক ভুল করছো রে স্বামী। ও স্বামী, তুমি তো চিনো না, আমরা এর চিনি, আমরার বাড়ির দ্বারো এই নইছেন কি আখরি পয়গম্বর, দু জাহানের বাদশাহ, রহমাতুল আলামিন, এ তো আল্লাহর নবী মুহাম্মদ। তুমি এই মানুষটারে কিতা করছো? কয় আমি তাবড় মারি দিছি। লগে লগে বেটিয়ে কয় স্বামী রে আমার, মারাত্মক ভুল করলাই রে ভাই, মারাত্মক ভুল করলা, এখানে তুমি হাত তুলছো। ও স্বামী, দেরি না করিয়া তুমি দৌড়াও, দৌড়াও, মানুষটার বাড়ি দৌড়াও। আমিও বুরকা ফিন দিয়া তোমার করে দিয়া ইয়ার, আর তুমিও দৌড়াও। বিবিয়া বুরকা ফিন দিয়া করে দি দৌড়ায়, স্বামীও দৌড়ায়। বেটিয়ে ডাকিয়া কয় স্বামী আমার, তাড়াতাড়ি গিয়া বেটার ভাও দরিয়া মাফ চাও, নাইলে যে হাতে মারছো এই হাত খান তোমার প্যারালাইজ হইয়া তোমার হাত খান মারি লাইব, হাত দিয়ে আর কোনো কাম করতে পারতায় না। আল্লাহর বন্দা ইহুদিয়ে তার বিবিরে ডাক দিয়া কয় বিবি রে, তাহলে তোরা দা খান দে চাই। বেটি হয় দা দিয়ে কিতা করতায়? কয় হাত খান খাটিয়া তুইয়া যায়। আমার ভাই অকল দা লইছে, ইহুদিয়ে দা লইয়া বাও হাত দিয়ে দা ধরছে, ডাইন হাত দিয়া যে হাত দিয়ে নবীরে আক্রমণ করছিল, ও হাত দিয়া হনার মধ্যে সিধা করিয়া আমার ভাই হল কষা মারিয়া তার ডাইনা দোকান খাটিয়া জমিনের মধ্যে ফালাই দিছে ইহুদিয়ে। ফালানির পরে হাত এখানে ওলা লাফায় আর দৌড়ায়। বেটিয়ে ডাক দিয়া কইল ইহুদি, দুষ্ট করছো তুমি, হাতে তো করছে না, হাত খেনে কাটলায়। ইহুদিয়ে কয় না রে বিবি না, হাতে যদি আক্রমণ করতো না তাহলে তো আমি তারে মারি না। বেটিয়ে কয় স্বামী গো, তুমি যদি দিল থাকি মিজাজ তো নে হাত তুলো না, তাহলে তো হাত উঠে না। ওটা লাগি হাতে দুষ করছে না, দুষ করছো তুমি, দৌড়াও, খাটা তখন লইয়া নবীর কাছে দৌড়াও। সুবহানাল্লাহ। দৌড় আরম্ভ হয়েছে, এমন দৌড় আরম্ভ করছে, দৌড়িতে দৌড়িতে আমার ভাই হল, আমার বুজুর্গ হল, এক দৌড়ে নবীজির খেদমত আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতিমার ঘরের মধ্যে হজরতে হাসান, হজরতে হুসাইন, ডাইনুরা তো একজন, বাউরা তো একজন লইয়া বইয়া আল্লাহর রসুলে খাজুর দিতরা ওলা বাঙ্গি বাঙ্গি দই নাতির মুখো, নবীজিও তুলা খাইন আর তুলা দেন নাতি দোটার মুখো ওলা থুতু লাগাইয়া বরকত। আল্লাহর রসুলে ডাক হজরতে ফাতিমা রে কইন, ফাতিমা ও ৪৯টা খাজুর আমি নবী দিয়ে ফুক দিয়া দিলাম, বরকত দিয়া দিলাম, ১ মাস পর্যন্ত তুমি তোমার স্বামী বাল বাচ্চায় খাইবাই। ফাতিমা বরকত থাকবো, খাজুর ফুড়াইতো না, একটা খাইলো ৪ জনের পেট ভরি যাইব। সুবহানাল্লাহ। দিয়া নবী দিয়ে খাজুর কুজুর খাবাইয়া নবী যাইতা গিয়া ও সময় দেখুন ও এহুদি মানুষকু দৌড় মারিয়া নবীজির খেদমত গেছে। আল্লাহ নবীজির দামান হজরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে লইছে। কয় উসমান রে, আমার তো সাহস হয় না, আল্লাহ নবীজির সঙ্গে বেয়াদবি করে ফেলাইছি রে ভাই উসমান, আমি নবীজির খেদমত যাইতাম, তোরা নবীজির লগে সাক্ষাৎ গান করাইয়া দেও রে ভাই। হজরত উসমান ডাক দিলা, ফাতিমা আল্লাহর নবী তোমার গরুনি। ফাতিমা জবাব দিলা কর, বলে নবী নবীজির লগে একজন ইহুদিয়ে সাক্ষাৎ করতে আইছে রে ফাতিমা। দরজা খুলিয়া দেব হইল, ইহুদিয়ে তার খাটা হাত ওখান লইয়া নবীজির সামনে দাঁড়াইয়া সালাম দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনারে চিনতাম পারি না, আমি বড় ভুল করছি গো নবী। নবীজি আমারে তুমি মাফ করিয়া দে, ও নবী তুমি আমারে মাফ করিয়া দাও, ও নবী তুমি আমারে মাফ করিয়া দাও। আল্লাহ রসুলে ফরমাইন, ইহুদি এখনো তুমি মুসলমান হইছ না নি? কও সুবহানাল্লাহ। ইহুদি কয়, নবীজি মুসলমান হইবার লাগি তো আমি আপনার খেদমত। আল্লাহর নবী ফরমাইন, পড়ো আগে কলিমা পড়ো, পরে মাফ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইহুদি কলিমা পড়ি মুসলমান হইল। ওয়া নবীজির কয়, নবী গো আমার জীবনের গুনাহখান মাফ হইব নি? ইয়া রাসূলুল্লাহ, যে বেয়াদবি করছি নেন মাফ হইব নি? আমার নবীজি ফরমাইন, আল্লাহ মাফ দিছেন, আল্লাহ মাফ দিবা। তুমি কলিমা পড়ার কারণে তোমার জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ দিছে। ইহুদি কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো মাফ দিছে, আপনি কইলাই আপনার সঙ্গে যে বেয়াদবি করলাম আপনি মাফ দিছেন, এই কান তো জানি না। আমার নবীজি কইন, আমিও তোমারে মাফ করে দিলাম, আর এটা করিও না যাও। ও লগে লগে আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রসুলে কইলা আমিও তোমারে মাফ করলাম। ইহুদিতে হল যাবার হতে
আল্লাহ রসুলে ডাক দিয়ে এখন এহুদি আগে নো আমার মারবার সময় দেখলাম তোর দুইটা হাত, এখন দেখি খালি এক হাত আর এক হাত নাই এখানে। এহুদি হয় নবী গো এই হাত ইখান আছে কিন্তু ইখান বেগর ভিতরে। বেগর ভিতরে কি? বলে ইয়া রাসূলুল্লাহ এই হাত দিয়ে আপনার আক্রমণ করলাম। আমি এরপরে চিন্তা করলাম যে হাত দিয়া রহমতুল্লিল আলামিনের শরীর শৈল্য লাগাইলাম, এই হাত এখানে আমি আর আমার শৈল্য রাখতাম না। নবী গো আমি ডেগার দিয়ে খাটিয়া এই হাত খান বেগর ভিতরে বরিয়া লইয়া আইছি। ইয়া রাসূলুল্লাহ এই হাত এখানে বেদতমি করছে, যার কারণে হাত এখান শৈল্য লাগাইতাম না, এখান ফালাই দিতাম। ইয়া রাসূলুল্লাহ নবীজি কই আতর তো দোষ নাই, দোষ তো তুই করছত, তুই করছত, আতর দোষ নাই। এহুদি কই হাসাও খনি নবী আতর দোষ নাই। নবীজি কই 100% আতর দোষ নাই, দোষ তো বেটা তুই করলে, আত খাটিলে কিতা লাগিয়া। এখন তো এহুদি কই নবী হাসাও আতর দোষ নাই বলে না। তখন এহুদি কই নবী যদি আতর দোষ নাই হয় তাহলে দয়ার মেহরবানি করিয়া নবী গো আমি খামখাজ করিয়া চলাফেরা করি খাইতে লাগবে, এক হাত দিতে সম্ভব নাই, তাহলে খাটা হাত খান আপনি দয়া করে লাগাইয়া দেও। সুবহানাল্লাহ হাত খানত আপনি লাগাইয়া দিলাও যদি আতর দোষ নাই। আল্লাহ রসুলে ফরমাইন হাত লাগাইয়া দিতাম বলে হয়। নবীজি ফরমাইন ভাই আয়, ও ভাই আয় তুই আমার চিনি? এহুদি হয় নবী চিনি না, এখন চিনি। আল্লাহ রবিলে ফরমাইন আমি ও নবী, আমি কেবলমাত্র তোর নবী নাই, খাটা তোর আর তোমার মুসলমানের নবী নাই, আমি তো ও নবী রে ইহুদি। আমার নাম ইয়া থাকলো দু জাহানের বাদশাহ রহমাতুল্লিল আলামিন। তবে মা তৈল আয় তোর খাটাত লইয়া আইসে, খাটাত বেগতে কিবার হরে হয় নবী ওয়াত। নবী যে সইয়া দেখো না তো রক্ত ফড়ের খাটাত। আল্লাহ রসুলে ফরমাইন আ তখন খাটায় খাটায় মিলাইয়া বাওয়াত দিও তামারি দর সে বাওয়াত দিওলা খাটায় খাটা তামারিয়া। নবী যখন দর্শত মিলাইয়া বলে দর্শি ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবীজি দান তু মুবারক মুক্তনে লব আল্লাহ তু মুবারক আনিয়া খাটা তোর সাইরবাই ব্যান্ডেজ করে দিছেন। ব্যান্ডেজ করে দি আল্লাহর এখন নবীজি আল্লাহ রে যে মুখর লব দিয়া আবু বকর সিদ্দিকর সাফর বিশলামাইছি টান মারিয়া, ও মুখর লব দিয়া আল্লাহ এই ব্যক্তি তার খাটা তোর মধ্যে আমি ব্যান্ডেজ করে দিলাম, তুমি জোড়া লাগাইয়া দাও। হয়তো আর জোড়া লাগি যায়। নবীজি ফরমায় না জড়া মারছে হয় নবী গো আগত হাতের মধ্যে আরো বেশি শক্তি। হো সুবহানাল্লাহ। ও নবীর উম্মত নানি আমরা, হ্যাঁ আমার ভাই হল, আমার বুজুর্গ হল, এগুলা মা তৈল। এখন চিন্তা করো নবীজির ধৈর্য শক্তি কত খান। যাই হোক আমার ভাই হল, আমার খোয়ার উদ্দেশ্য লক্ষ্য হইল ঘটনাটা কিতা লাগিয়ে আনলাম। ঘটনাটা আনলাম ও কারণে ভালো রাগ করতায় না, রাগ করা হারাম, রাগ করা হারাম। আল্লাহর নবী ফরমায় রাগ করিও না, রাগ করা হারাম, গুসা করা হারাম। আমরা তো এমন গুসা এমন রাগর মাতালে আমার ভাই হল, আমার বুজুর্গ হল বড় বড় খান্ড গুলা করিয়া ফেলাই ধ্বংস হইয়া যায়। হাত্তাকে নিজর হালাল বিবিটারে মাঝে মাঝে রাগর টেলায় তালাক দিয়া দেই, এমন তালাক